সো এখানে দেখতে পাচ্ছ যে দুইটি সেন্টেন্স লেখা আছে, একটা আই লাভ ইউ টু এবং আরেকটি হচ্ছে আই টু লাভ ইউ। ঠিক আছে, এই দুইটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? মূলত যখন আমাদেরকে কেউ বলে যে আই লাভ ইউ, কেউ যদি বলে যে আই লাভ ইউ, যদি আমাকে কেউ বলার নেই, তাহলে আমরা এর উত্তরে বলতে পারি যে আই লাভ ইউ টু, অথবা এর উত্তরে বলতে পারি আমরা যে আই টু লাভ ইউ। কিন্তু মজার বিষয় হলো এটা আমরা সবাই জানি, ঠিক আছে, আই লাভ ইউ টু মানে কেউ আই লাভ ইউ বলুক আর না বলুক, কিন্তু আমরা উত্তরটা জানি আই লাভ ইউ টু। ঠিক আছে, কিন্তু আই টু লাভ ইউ এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি বলবো যে এই যে আই টু লাভ ইউ এবং আই লাভ ইউ টু এর মধ্যে পার্থক্য কী। ব্রেকআপ হওয়ার আগেই কিন্তু এই দুইটির মধ্যে পার্থক্য শিখে যাও, না তো ব্রেকআপ নিশ্চিত। দেখো, এটা জানতে হলে আমাদেরকে শিখতে হবে কি, যে এই টু এর ব্যবহার। ঠিক আছে, এই টু এর ব্যবহার যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমরা এই আই লাভ ইউ টু এবং আই টু লাভ ইউ এর মধ্যে পার্থক্য বুঝতে পারবো। খুব ইন্টারেস্টিং টপিক, লাইফ নিয়ে টপিক, সো অবশ্যই দেখো। চলো আমরা দেখে নিই যে এই টু এর তাহলে ব্যবহার কি। দেখো, এই টু এর আহামরি কিছু ব্যবহার নয়, অনেকগুলি ব্যবহার রয়েছে। তবে এর মেন যেটা ব্যবহার, আজকের যেটা আমাদের ব্যবহার, সেটা হচ্ছে এই টু একটি অ্যাডভার্ব, এবং এই টু মানে হচ্ছে অলসো। এই টু মানে কি? অলসো অথবা অ্যাজ ওয়েল। ঠিক আছে, অলসো অথবা অ্যাজ ওয়েল, অর্থাৎ এ টু মানে হচ্ছে ও অথবা এছাড়াও, এছাড়াও। অর্থাৎ যখন বাক্যে ও অথবা এছাড়াও থাকবে তখন আমরা টু ব্যবহার করবো। যেমন আমরা বলি, কেউ যদি আমাদেরকে বলে যে আমি স্কুল যাব, তখন আমরা বলি আমিও যাব। এই যে আমিও, ও এলো, এই জন্য টু লাগবে। কেউ বললো যে আমি আম খাই, আমিও আম খাই, এই যে ও এলো, এই জন্য আমাদের টু লাগবে। ঠিক আছে, কেউ আমাদের ভালোবেসে বললো আমি তোমাকে ভালোবাসি, এখন কি বলবো? আমিও তোমাকে ভালোবাসি। কেউ নেই বলারটাও বলতে হচ্ছে তোমাদের যে শেখানোর জন্য। দেখো, তাহলে এই যে আমিও তোমাকে ভালোবাসি, তখন এখানে আমাদের টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা জানি, আমি তোমাকে ভালোবাসি, কি বলি? আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। কিন্তু এটা কতটা সত্যি, এটা কতটা সত্যি আজকে আমরা শিখবো। এটা ভাই ফেক, এটা বলিও না আজকে থেকে, না তো টিকবে না। দেখো, আমি বলে দিই আগে, এই টু, এই টু মানে হচ্ছে কি ও। আসল জায়গাটা আমাদের শিখতে হবে যে এই টু বসবে কোথায়, বসবে কোথায়। দেখো, আমাদের মডার্ন গ্রামার বলছে কি যে এই টু কোথায় বসবে। টু বলছে যার পরে, যার পরে ও থাকবে। ঠিক আছে, ওয়ার পরে টু বসবে। কি বুঝলাম না? যার পরে তারপরে কি বললে? যেমন দেখো, আমিও যাব, এই যে আমিও, আমি তারপরে আছে ও, অর্থাৎ আমির পরে ও আছে। ঠিক আছে, আমির পরে ও আছে, তাহলে কি হবে? আই টু। আর যদি বলি তুমিও, ইউ টু। ঠিক আছে, আর যদি বলি আমিও যাই, কি বলবো? আই টু গো, আমিও যাই। ঠিক আছে, কেন এখানে টু হলো? কারণ এই যে আমিও। ঠিক আছে, আচ্ছা, আর যদি বলি যে তুমিও যাও, তাহলে কি হবে? ইউ টু গো, ইউ টু গো মানে তুমিও যাও। এটা তো বুঝলাম। তাহলে আর একটা টু কোথায় ব্যবহার হবে? আর একটা বলছি আমি, এখন একটি মাত্র সেন্টেন্স বলবো, সেটাতে খুব সুন্দরভাবে তোমরা বুঝে নেবে। ঠিক আছে, এখন দেখো, আমি যদি বলি যে আমিও আম খাই, আমিও আম খাই, তুমি শুধু একাই আম খাও না, আমিও খাই, তাহলে কি বলবো? আই টু ইট ম্যাঙ্গোজ। এর মানে কি হলো? আমিও আম খাই। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমি আমও খাই, অ্যাপেল খাই, ব্যানানা খাই, সাথে সাথে কী খাই? আমও খাই, তাহলে কি বলবো? আই ইট ম্যাঙ্গোজ টু। এখন বুঝতে পারলে, একটা টু এলো এখানে, একটা টু এলো এখানে। কেন এলো? কারণ যে এখানকার টু এখানে ফোর্স করছে, এখানে টু এখানে ফোর্স করছে। অর্থাৎ আমিও আম খাই, আই টু ইট ম্যাঙ্গো। আমি আমও খাই, আই ইট ম্যাঙ্গোজ টু। তোমাদের কনফিউজ, কি পড়াচ্ছ তুমি? শেখাচ্ছে। দেখো কেন পড়াচ্ছে এগুলি। এখন সেম একইভাবে আমাদের যদি কেউ বলে যে 1 4 3 উফ আই লাভ ইউ, যদি কেউ বলে আই লাভ ইউ, কত না ইমোশনাল বাক্য। দেখো, তাহলে আমরা উত্তরে দুইটা জিনিস বলে থাকি, একটা আই লাভ ইউ টু, আর একটা হচ্ছে কি আই টু লাভ ইউ। আমি আগেই বললাম এটা সবাই জানে, কিন্তু এটা কেউ জানে না। ঠিক আছে, কিন্তু আমি আজকে বুঝাচ্ছি। দেখো, এই জন্য বলছি এটা বলিও না, এর মানে কি? দেখো, আই লাভ ইউ মানে আমিও ভালোবাসি তোমাকে, এরকম মিনিং দেয় না। এখানে গ্রামার বলছে, মডার্ন গ্রামার, টু যার পরে লাগাবে তার উপরে ও হবে। অর্থাৎ আমি ভালোবাসি ইউ টু মানে তোমাকেও,
তাহলে আমি তোমাকেও ভালোবাসি, সাথে রিয়া সিয়া টিয়া তো আছে, ঠিক আছে। তাহলে আমি রিয়া টিয়া সিয়াকে তো ভালোবাসি, সাথে তোমাকেও ভালোবাসি। ব্যাপারটা উল্টা হলো না? সে বললো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি উত্তর এটা বলবে যে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এই আই লাভ ইউ টু মানে হয়ে যাচ্ছে আমি তোমাকেও ভালোবাসি। সাইড সুডে কই হ্যাঁ, আমি প্লাস কি তোমাকেও ভালোবাসি। তাহলে আমাদের উচিত হবে কি বলা, যে আই টু মানে আমিও তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে কি বলতে হবে, আই টু লাভ ইউ। তাহলে এটা যদি বলে অবশ্যই ভুল, এটা আমাদের বলতে হবে। তাহলে কি ওটা বললে টোটালি ভুল না ভাই? দেখো আমি আছি তোমাদের সাথে, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এটা আসলে প্রপার গ্রামার অনুযায়ী চললে এরকমই করতে হয়, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু মানে এই যে আই লাভ ইউ টু, আমাদের একটি গ্রামার আছে ডিসক্রিপটিভ গ্রামার, ঠিক আছে, ডিসক্রিপটিভ গ্রামার আছে। সেই ডিসক্রিপটিভ গ্রামার বলে এভাবে মানুষে কথা বলে, তাই তোমরাও বলো, কোনো যায় আসে না। আই লাভ ইউ টু, তোমরা যদি টু শেষে বসাতে চাও তাহলে বসিয়ে দাও। ডিসক্রিপটিভ গ্রামারে এরকমই বলে, যেমন আমরা জানি যে মাই সেলফ ইজ রাহুল, মাই সেলফ ইজ রানা, এটা ভুল সেন্টেন্স, তবুও বলছে ডিসক্রিপটিভ গ্রামার যে মানুষ বলে তোমরা বলো, নো প্রবলেম, ঠিক আছে। এই জন্য আই লাভ ইউ টু এটা প্রচালিত হয়ে গেছে সেই ডিসক্রিপটিভ গ্রামার অনুযায়ী, এই জন্য এখনও মানুষ বলে না। তো এই সেন্টেন্সটির মিনিং কিন্তু আসলেই ভুল, ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝে গেছো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবে। থ্যাংক ইউ।